নমস্কার, আমি পায়েল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে নিলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শ্রাবণ মাসের শেষ সোমবারে শামুকতলা মহাকালধামে পুজো দিতে যাওয়ার আমার বিশেষ অভিজ্ঞতা। শ্রাবণের শেষ সোমবার হওয়ায় সকাল থেকেই মন্দিরে ছিল প্রচুর ভিড়। আমি আর আমার বান্ধবী সকাল 11টা নাগাদ মহাকালধামে পৌঁছে যাই। সে দেখি প্রচণ্ড ভিড় আর বিশাল লম্বা একটা লাইন। একটু কষ্ট হবে ভেবেছিলাম, কিন্তু মনে একটা ইচ্ছা ছিল যে বাবার দর্শন আজকে করতেই হবে। আমরা বেলা 11টার সময় পৌঁছে গিয়েছিলাম এবং 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলাম। 2টোর পরে আমরা মহাদেবের দর্শন পাই। 3 থেকে 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও একটুকু কষ্ট হয়নি, জানি না কেন, হয়তো বাবার আশীর্বাদে। আর আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, না গরম ছিল না ঠান্ডা ছিল। বিশ্বাস আর ভক্তির জোরে এই 3 থেকে 4 ঘন্টা সময়টা খুব একটা কষ্ট আমাদের হয়নি বলতে গেলে। আমরা টেরই পাইনি, গল্পে গল্পে পৌঁছে গিয়েছিলাম বাবার কাছে। পুজোর আগে আমরা পার্শ্ববর্তী নদী থেকে পবিত্র জল এনে সেই জলই আমরা বাবার মাথায় নিবেদন করি। সেই দিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল, হালকা হালকা হাওয়া বইছিল, খুব প্রচণ্ড রৌদ্র ছিল না, খুব প্রচণ্ড গরমই ছিল না। সবই বাবার কৃপায়। আর মন্দিরের প্রত্যেকটা কোনায় কোনায় আলাদা একটা অদ্ভুত অনুভূতি রয়েছে। মনের মধ্যে অটোমেটিক্যালি একটা শান্তি চলে আসে, কষ্ট অনুভূতি হয় না। চারপাশে হর হর মহাদেব ধ্বনি, ভক্তদের ভিড় আর মন্দিরের পরিবেশে মন ভরে যায়। মহাকালধামে গেলে আমার সবসময় একটা আলাদা মানসিক শান্তি অনুভব হয়। সেটা হয়তো এই মন্দিরের আধ্যাত্মিক পরিবেশের জন্যই। মন্দিরের ভেতরে প্রবেশ করার পরেই বাবার মাথায় জল নিবেদন করে বাইরে এসে ধূপধুনো জ্বালিয়ে মন ভরে আমার পুজো সম্পন্ন করি। দর্শন পাওয়ার পর, পুজো সম্পন্ন করার পর যে মানসিক শান্তি অনুভব করছিলাম সেটা সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। শ্রাবণ মাসে এবছর 5টা সোমবার পড়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি 2টো সোমবারই এই মহাকালধামে আসতে পারি। বাকি 3টা সোমবারের মধ্যে একটা সোমবার আমি গুয়াহাটিতে পুজো দিই, বাকি 2টো আমি দিতে পারি না। মন্দির থেকে বের হয়ে মন্দির প্রাঙ্গণ অল্প ঘুরে দেখলাম, আশপাশের পরিবেশগুলো, মন্দিরের জন্তু জানোয়ারগুলো, যেমন অনেক ছাগল আছে, হাঁস আছে, সেগুলোকে অল্প ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমরা এই মন্দিরের প্রসাদ গ্রহণ করতে চলে যাই। অনেকটা ভিড় ছিল, অল্পক্ষণ দাঁড়াতে হয়েছে, তারপর আমরা প্রসাদ পাই। এবং প্রসাদটা পাওয়ার পর যখন মুখে দিলাম মনে হচ্ছিল অমৃত। এত টেস্টি হয় এখানকার প্রসাদ, না খেলেই বলা যাবে না। সত্যি বলতে মহাকালধামে আমি যতবারই যাই না কেন, তারপরেও কেন জানি না বারবার যেতেই ইচ্ছা করে। আর একবার গেলে মনটা একদম ভরে যায় শান্তিতে। তারপর মন্দিরের শান্ত পরিবেশে কিছুক্ষণ বসে থাকার পর বাড়ির দিকে রওনা হই। পুরো দিনটা আমার কাছে খুব সুন্দর কাটলো, স্মরণীয় হয়ে থাকবে। হর হর মহাদেব।